বাংলাদেশের মানুষরা এটা হচ্ছে ইউজ টু হয়ে গেছে যে লোকাল মার্কেটের প্রোডাক্টগুলো ওনারা জেনে বুঝেও কিনতেছে। আসলে এটা খুবই বলা টাফ যে হচ্ছে এই লোকাল মার্কেটগুলোতে অথেন্টিক কসমেটিক পাবো কি পাবো না, আর দেখে টেখে নিতে হয়। যেটা হচ্ছে আমার দেখে মনে হচ্ছে যে এটা হ্যাঁ এটা অথেন্টিক যাচ্ছে, আগে ইউজ করেছি না তো ওই আগের পারপাসে, আর এখন এগুলা দেখে যেটা যাচ্ছে না সেটা কিনতেছি না, আর যেটা যাচ্ছে সেটা আমি নিব, এরকমই ব্যাপারটা। বাংলাদেশ বিএসটি তো বলে আসলে তাদের লোগো ছাড়া যে পণ্যগুলো আসলে আসে হ্যাঁ 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 চেনার আসলে উপায় নেই যে আসলে হ্যাঁ হ্যাঁ এটা খুবই টাফ। মানে হচ্ছে আমি বলবো যে আমি আমি গ্রাফিক ডিজাইন থেকে পড়েছি, তো আমি নিজেও চাইলে হচ্ছে একদম হুবহু কপি করে দিতে পারি, এরকম অবস্থা। তো এটা আসলে যদি এমন কোনো সিস্টেম থাকতো বাংলাদেশের জন্য যে একটা, যেমন ধরেন কিউআর কোড, এখন কিউআর কোডও কিন্তু আপনার কপি করা যাচ্ছে, তাই না? তো ওটার পার্সপেক্টিভে হচ্ছে ওনাদের উচিত যে এমন কিছু তৈরি করা যেটা দেখলে আমরা হচ্ছে গিয়ে বুঝতে পারবো যে এটা আসলে হচ্ছে বিএসটি থেকে পারমিট করা। আসলে আমরা বিভিন্ন সময় আসলে অভিযানে দেখতে পাই যে একটি রুমের মধ্যে আসলে ব্র্যান্ডের নামি দামি পণ্য আসলে তৈরি করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসলে হ্যাঁ হ্যাঁ অভিযান চলে। সেই পণ্যগুলো কি আসলে আমাদের মাঝে ছড়িয়ে যাচ্ছে কিনা কিংবা লোকাল মার্কেটে আসলে বিক্রি করছে কিনা, এই বিষয়টা কি কখনো খেয়াল রেখেছেন কেনার ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই খেয়াল রেখেছি যে যেমন ধরেন যে আমরা একটা প্রোডাক্ট কিনতেছি, আমরা বুঝতেছি যে এটা হচ্ছে আসলে অরিজিনাল না, তো হচ্ছে বাইরের কান্ট্রি থেকে যেগুলো আসে, আর মানে বাংলাদেশের মানুষরা এটা হচ্ছে ইউজ টু হয়ে গেছে যে লোকাল মার্কেটের প্রোডাক্টগুলো ওনারা জেনে বুঝেও কিনতেছে। যে এটা আমি যদিও অরিজিনাল পাবো না, অরিজিনাল শুধু ওয়েবসাইটগুলো থেকে, যেমন ধরেন যে আমরা ভালো ভালো কিছু ওয়েবসাইট আছে ওখান থেকে পেতে পারি, আদারওয়াইজ লোকাল মার্কেটে এটা সম্ভাবনা খুবই কম বলে আমি মনে করি। দাম কি রকম দেখছেন? দাম হচ্ছে সত্যি কথা বলতে অরিজিনালের চাই থেকে কম প্রাইসে পাচ্ছি, তার মানে আমার বুঝতে হচ্ছে যে এটা আসলে আমার অথেন্টিক না। হ্যাঁ, তাও আমরা নিচ্ছি, ইউজ করতেছি, এই আর কি। অথেন্টিক প্রোডাক্ট ইউজ না করে যে স্কিন ডিজিজ হওয়ার যে একটা পসিবিলিটি রয়েছে সেই ব্যাপারটা কি আসলে আপনারা মাথায় রাখেন? হ্যাঁ অবশ্যই এটা মাথায় রাখছি, কিন্তু কথা হচ্ছে যে এখন সেইভাবে যদি আমরা অথেন্টিক প্রোডাক্টের উপরে রিচ না করতে পারি তাহলে কিভাবে কি, আমাদের তো রিচ করা লাগবে ওইটা। আহ, আর হচ্ছে খুব বেশি এইরকম করে কসমেটিক্স ইউজ করা হচ্ছে না, জাস্ট হচ্ছে আপনার যে ডেইলি বেসিসে যেগুলো আমরা ব্যবহার করতেছি অথেন্টিক প্রোডাক্টগুলো, ওগুলাই জাস্ট আমরা ইউজ করতেছি। অথেন্টিক প্রোডাক্ট না পেয়ে নকল প্রোডাক্ট ইউজ করা কতটা মানসম্মত? আমি মনে করি খুব বেশি মানসম্মত না, কারণ হচ্ছে আমরা যেই ব্র্যান্ডের হয়ে এই প্রোডাক্টগুলো কিনছি, আমার মনে হচ্ছে যে ওনাদের লস হয়ে যাচ্ছে, ওনাদের নামে কিন্তু ফেক প্রোডাক্টগুলো সেল হচ্ছে, তো ওনাদের এটা বিজনেসে খুবই একটা ইফেক্ট ফেলতেছে যে আমি একটা জিনিস কিনলাম, কিনে বলতেছি যে আরে আরে এই ব্র্যান্ডটা তো হচ্ছে আমার ভালো দিচ্ছে না। হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু আমি বুঝে কিনতেছি না যে ওটা অ্যাকচুয়ালি অথেন্টিক না, এটাই হচ্ছে। তো এটাই বলবো যে আম, আমি তাও কিনি, কি করব, আমরা রিচ রিচ পাচ্ছি না তাই।